ও মা, এতগুলো মাছ কে দিল এসব তোদের? কে দেবে আবার? সকাল থেকে বাড়ি নেই, নিশ্চয়ই দুটিতে মিলে দূরের শীতলক্ষা নদীতে মাছ ধরতে গিয়েছিল। মারে, আর কখনো এমন করিস না, আমরা কত চিন্তায় ছিলাম জানিস। হয়েছে, এবার মাছগুলো নিয়ে কেটে রান্না করো। মেয়ে দুটো আমার সারাটা দিন না খেয়ে আছে। অর্পা মা, যা, তৃপ্তিকে নিয়ে হাত মুখ ধুয়ে ঘরে যা। আমি মাছগুলো কেটে ভাজি করে আনছি, আজ তোরা মাছ ভাজি দিয়ে ভাত খাবি। ঠিক আছে মা। তৃপ্তি, কলপাড়ে আয়। আপারে, আজ কতদিন পর এমন পেট পুড়ে খেয়েছি বলতো? সুখে আমার চোখে পানি চলে এসেছে দেখ। ঠিকই বলেছিস, তবে মাছ কিনে যে টাকা বেঁচেছে তা দিয়ে আমাদের কালকে চাল, ডাল, তেল, মশলা সহ কিছু সবুজ শাকসবজি কিনে আনতে হবে। বাবা এত কষ্ট করে, এখন থেকে ওনার কষ্টটা একটু কম হবে, কি বল? হ্যাঁ রে আপা, তার বলতে। সোহেল ভাই, রুবেলের বাড়ি থেকে আজ ভাজা মাছের গন্ধ আসছে, ব্যাপারখানে কি? চুরি করতে করতে তোর মাথাটা একেবারে বিগড়ে গেছে রুবেল, তাই এমন উদ্ভট কথা বলছিস। নুন আনতে পান্তা ফোড়ায় লোকের বাড়িতে আবার মাছ ভাজা খাবে, হয়েছে তাহলে? কি জানি, মনের ভুলও হতে পারে। চলো, পা চালাও, আজ কাজলের বাড়ির দুধের গাভীটা চুরি করতে হবে। কি রে, ব্যাপার খারাপ কি বলতো? কালকে এনেছিস মাছ, আজকে এতগুলো বাজার। সত্যি করে বলতো, এত সব করার জন্য তোরা টাকা কোথায় পেলি? নিশ্চয়ই গতকাল একটু বেশি মাছ ধরেছিল, হয়তো সেগুলো বিক্রি করেই। তোরা আবার চুরি টুরি করছিস না তো কোথাও? খোদার কসম, চুরি করিনি মা, এগুলো আমাদেরই অর্জন। আচ্ছা, ঘরে যা, গরম ভাত রান্না করেছি, মাছ গরম করে খেতে দিচ্ছি তোদের। তুমিও হাত মুখ ধুয়ে খেতে আসো, অর্পার বাপ। সোহেল ভাই শোনো, আজ আবারও ভাজা মাছের গন্ধ নাকে আসছে। সে তো আমার নাকেও আসছে, কিন্তু দিনমজুরের বাড়িতে পরপর 2 দিন মাছ ভাজি খাচ্ছে, বিষয়টা তো সুবিধের মনে হচ্ছে না। চলো তো দেখি, জানালা দিয়ে কিছু দেখা যায় কিনা। মা, ও মা, তোমার ছোট মেয়ে তো না খেয়ে ঘুমিয়ে যাচ্ছে, আর কতক্ষণ? এই তো মা, চলে এসেছি। তৃপ্তি, ওঠ মা, খেয়ে নে। ওরে বাবা রে, আজ তো মাছের ভাজি দিচ্ছে মেয়েদের বাসনে। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে, আমাদের সেটা খুঁজে বের করতেই হবে। মা, কোথায় তুমি? আমরা গেলাম। সাবধানে যাস মা, আসার সময় মনে করে কয়টা পেয়ারা নিয়ে আসিস, তোর বাবার খুব পেয়ারা খেতে ইচ্ছে করছে। ঠিক আছে মা। ওই দেখো সোহেল ভাই, 2 বোন যাচ্ছে, আজ দেখেই ছাড়বো ওরা কোন নদী থেকে এত মাছ ধরে। পিছু পিছু চল। এ কি, এরা রাস্তা ছেড়ে জঙ্গলের দিকে যাচ্ছে কেন? কোথায় যাচ্ছে ওরা? আওয়াজ নিচু কর, কোথায় যাচ্ছে সেটা তো গেলেই বুঝতে পারবো। নাগরাজ, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা প্রতিদিন একটা করে মোহর না নিয়ে একসাথে অনেকগুলো মোহর তো নিতে পারো। না নাগরাজ, তা হয় না, আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করা উচিত। তাছাড়া বেশি পেলে যদি আরো বেশি পাওয়ার লোভ জন্মায় মনে, তাই
আর তাছাড়া মোহর থেকে প্রাপ্য সব টাকা আমরা খরচ করে ফেলি না তো, একটু একটু সঞ্চয়ও করি ভবিষ্যতের জন্য। এই নিলাম আজকের মোহর, আমরা এখন আসি নাগরাজ। এসো। ও, এই তাহলে আসল গল্প। ওরে রুবেল, আমাদের তো গুপ্তধন হাত ছানি দিয়ে ডাকছে, এখন শুরু হবে মহা ধামাকা। চুরি করবে? পাহারাদার যে একটা সাপ। আরে রাখ তোর সাপের গল্প, মেয়ে দুটো চলে গেছে, এক্ষুনি চল। সোহেল ভাই যদি কামড় দিতে আসে? এই 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 দিলাম শরীরের জোরে বাড়ি। ও মা, মা, মা গো, মরে গেলাম। এ কি বিষের জ্বালা গো, বাঁচাও, বাঁচাও। আপা, রুবেল চাচার গলা না? হ্যাঁ, কিন্তু আওয়াজটা তো গুপ্তধনের কাছ থেকে আসছে। চল তো দেখি কি হলো। একি আপা, ওদের শরীর যে পুরো নীল হয়ে গেছে। হায় খোদা, এ কি সর্বনাশ হয়ে গেল! নাগরাজ, দয়া করে ওদের আপনি ক্ষমা করে দিন, বেঁচে থাকার একটা সুযোগ দিন। না অর্পা, না, এমন মানুষকে দয়া করলে সৃষ্টিকর্তা আমার উপর নারাজ হবেন। ওরা ছিল ভীষণ লোভী, আর লোভীদের পরিণাম একটাই, সেটা হলো মৃত্যু।